আপনি কি জানেন বাংলাদেশে পহেলা জানুয়ারিতে জন্ম তারিখের লোকজন অস্বাভাবিকভাবে বেশি? এটি কি শুধুই কাকতালীয়, নাকি বাস্তবতার ছকে বাঁধা এক বিশেষ তারিখ? জন্ম তারিখের গুরুত্ব যেমন জীবনের প্রতিটি ধাপে বেড়ে ওঠে, তেমনি সঠিক জন্ম নিবন্ধন না থাকার কারণে বাস্তবতার এমন মেলবন্ধন আমাদের সমাজে এক প্রচলিত চিত্র হয়ে উঠেছে। গ্রামীণ ও শহুরে বাংলাদেশের বড় অংশের মানুষের জন্ম নিবন্ধন সঠিকভাবে হয় না। বিশেষ করে গ্রামীণ অঞ্চলে অধিকাংশ শিশুর জন্ম বাড়িতে হয়। অভিভাবকদের সচেতনতার অভাব এবং শিক্ষার সীমাবদ্ধতা জন্ম নিবন্ধনের সঠিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করে। শিশুর জন্ম নিবন্ধন তখনই প্রয়োজন হয়ে পড়ে যখন তাদের স্কুলে ভর্তি করা হয় এবং সরকারি নথিপত্র প্রয়োজন হয়। তখনই জন্ম তারিখ বসানোর ক্ষেত্রে পহেলা জানুয়ারি হয়ে দাঁড়ায় এক সহজ সমাধান। বিশেষজ্ঞদের মতে এটি এমন একটি তারিখ যা সহজে মনে রাখা যায় এবং নথিতে উল্লেখ করা সহজ। বাংলাদেশে ইউনিসেফের হিসাবে শুধু ২০১৯ সালের পহেলা জানুয়ারিতেই জন্ম নেয় প্রায় ৮,৪২৮টি শিশু। যদিও এদিন প্রকৃতপক্ষে অনেক শিশুর জন্ম ঘটে, তবুও নথিতে এই তারিখের উল্লেখের পিছনে রয়েছে শিক্ষার অভাব ও সিস্টেমের দুর্বলতা। শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান, নেপাল এমনকি আফগানিস্তানেও এই প্রবণতা লক্ষ্য করা যায়। শিশু বিশেষজ্ঞ ডক্টর ইশতিয়াক মান্নান বলেন, জন্ম নিবন্ধনের ক্ষেত্রে সঠিক প্রক্রিয়া নিশ্চিত করা না গেলে এটি ভবিষ্যতে শিশুদের নাগরিক অধিকার ও সুবিধা প্রাপ্তিতে বড় বাধা হতে পারে। জন্ম নিবন্ধনের প্রক্রিয়ায় ডিজিটাল প্ল্যাটফর্ম আরও কার্যকরভাবে প্রয়োগ করলে এ সমস্যার সমাধান সম্ভব। গ্রামীণ অঞ্চলে সচেতনতা বৃদ্ধি ও বিনামূল্যে নিবন্ধনের ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। পহেলা জানুয়ারি শুধু নতুন বছরের সূচনা নয়, এটি বহু শিশুর নথিভুক্ত জন্মদিন হয়ে দাঁড়িয়েছে। সমাজের সিস্টেমের এই ত্রুটি সংশোধনের মাধ্যমে আমরা ভবিষ্যতের প্রজন্মের জন্য একটি সঠিক পরিচয়ের ভিত্তি গড়ে তুলতে পারি। তারিখের এই বাস্তবতা শুধু একটি সংখ্যা নয়, এটি হতে পারে একটি সমাজ বদলের ইঙ্গিতও।